নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা মাঝে যে ভিডিও সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে সেই সিরিজে 3টি লাস্ট রাশি বাকি আছে বা লগ্ন বাকি আছে ধরতে পারেন, মকর, কুম্ভ এবং মীন। আমরা এই পার্টিকুলার যে আলোচনাটা এটাতে এতটা জোর দিচ্ছি তার একটাই কারণ, আমরা কিন্তু জানি পুজোর সময়তে বা পুজোর আগে থেকে অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু শুক্র কেতু একটা অভাগা যোগ চলছে এবং সূর্য শনি বীর্যোগ সেটাও কিন্তু চলছে, সেটা পুজোর পরপর অবধি চলবে। এবং বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, দেখুন পুজোর সময়টা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুবই সুখের সময়। তো সেই সময়তে শুক্র যে সুখের কারক গ্রহ, ভোগ চাহিদা, সম্পদের কারক গ্রহ, তার সাথে যখন কেতুর মতো বিচ্ছেদ কারক গ্রহ যখন একসাথে একই ঘরে গোচর করবে, তখন আমাদের বা আপনাদের প্রত্যেকেরই সুখের পথে কিন্তু একটা বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতুর এই অবস্থা। তো সেই বিষয়টা থেকে বেঁচে থাকার জন্য কি কি উপায় অবলম্বন করলে বা কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করলে আমরা কিন্তু খুব সহজে খুব আনন্দের সাথে পুজোটাকে কাটাতে পারবো, সেই বিষয়টা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং সূর্য শনি বীর্যোগ, তো সূর্য শনি বীর্যোগ যখনই আপনাদের জন্মকালীন জন্মছকে থাকবে বা বর্তমান সিচুয়েশনে যেটা সূর্য শনি যোগ চলছে, সেই যোগের ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট আসে। যারা ধরুন প্রশাসনিক কর্মের সাথে যুক্ত আছেন অথবা যদি আমরা ধরি প্রশাসনের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা অনেকাংশে এই পার্টিকুলার সময়টাতে আপনাদের ওপর আসতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং তার সাথে অবশ্যই আমি প্রথমেই বলে রাখছি, এই সকল মানুষরা যারা আপনাদের জন্মছক খুলুন, দেখুন আপনাদের জন্মকালীন জন্মছকে শুক্র আর কেতু একই ঘরে একসাথে বসে আছে কিনা, এবং সূর্য ও শনি একই সাথে একই ঘরে বা সূর্য আর শনি একে অপরের সমসপ্তমে বসে আছে কিনা, এবং অবশ্যই কেতুর সাথে শুক্রের অন্তর্দশা বা শুক্রের সাথে কেতুর অন্তর্দশা অথবা সূর্যের সাথে শনির অন্তর্দশা এবং শনির সাথে সূর্যের অন্তর্দশা আপনাদের চলছে কিনা। তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এই ফলাফলটা একটু অ্যাকুরেট হবে এবং আপনারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। এবং যাদের জন্মকালীন জন্মছকে যোগ নেই তারা অ্যাজ ইউজুয়াল যতটুকু সাবধানে থাকতে হবে আমি সেটাও আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে যদি আমরা এই গোচর ফলটা আলোচনায় দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মকর লগ্ন সাপেক্ষে এই যে যোগটি হচ্ছে, সেই যোগটি হচ্ছে কিন্তু অষ্টম ঘরে। তো অষ্টম স্থান আমরা জানি আমাদের বাধার ঘর হয়, তাহলে সেই দিক থেকে আপনাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আমি প্রথমেই বলেছি, আগে জন্মকালীন জন্মছকে দেখে নিন শুক্র কিন্তু একই ঘরে অবস্থান করছে কিনা, তার উপর ডিপেন্ড করে আপনারা কতটা সাবধানে থাকবেন সেই বিষয়টাই দেখা হবে। তো এইখানে আমরা জানি মকর লগ্ন সাপেক্ষে শুক্র হয় পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে দশম ঘরের অধিপতি, অর্থাৎ সন্তান এবং কর্ম দুটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। সে কিন্তু জন্মকালীন গোচরে সে অষ্টম স্থান দিয়ে গোচর করছে এখন বর্তমানে। অতএব আপনাদেরকে কিন্তু সব রকম দিক থেকে সাবধানে থাকতে হবে। প্রথমত হচ্ছে সন্তানের দিক থেকে, যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য একটু সমস্যার জায়গা, যাদের সন্তান আছে তাদেরও হেলথ ইস্যুর জায়গা আসতে পারে, এই বিষয়টা খুব সাবধানে মেনটেন করতে হবে। এবং তার সাথে যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন বা কোনো রকম প্ল্যানিং করেছেন যে পুজোর সময়টা বা এই সময়টাতে কোনো রকম বাইরে পড়াশোনা করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে পঞ্চম পতির অষ্টমে অবস্থানের জন্য। এবং তার সাথে কর্মের দিক থেকে যদি আমরা বলি, কর্মের দিকটা ভীষণ খারাপ আমি বলবো না, যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তাদের জন্য ভীষণ ভালো সময় মকর লগ্ন মকর রাশির মানুষরা। মেডিকেল পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, যারা গুপ্ত কর্মের সাথে যুক্ত আছেন, পুলিশ, সেনা বিভাগ ও গোয়েন্দা বিভাগ, তাদের জন্য খুব ভালো। কিন্তু নর্মাল ক্ষেত্রে যদি আমরা দেখি, দশমের অষ্টম কানেকশন কর্ম পরিবর্তন হতে পারে, আকস্মিক পরিবর্তন যেটা আশা করেনি এরকম কিছু পরিবর্তন কিন্তু আপনাদের এই পার্টিকুলার সময়টাতে আসতে পারে, যেহেতু দশম ঘরের অধিপতি আপনাদের অষ্টমে গোচর করছে। এবং হঠাৎ করে যেহেতু শুক্র কেতুর অষ্টম কানেকশন, আপনাদের আধ্যাত্মিক দিকে কিছুটা ইচ্ছা শক্তি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। এবং এইটাও বলবো যে ন্যাচারালি কী হয়, মকর লগ্ন মকর রাশির মানুষরা অতটা ভাগ্যকে, অ্যাস্ট্রোলজিকে, জ্যোতিষশাস্ত্রকে অতটা প্রাধান্য দেয় না, কিন্তু তারা দেখা যাবে এই পার্টিকুলার সময়টাতে একটু মেনে চলছেন এবং তাদের হঠাৎ করে ইচ্ছা গেছে এই সকল বিষয়তে আরও বেশি করে জ্ঞান অর্জন করার। এবং যারা ধরে নিন অ্যাস্ট্রোলজিক্যাল পেশাতে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তবে কিছুটা নেগেটিভ পরিবর্তন আসতে পারে, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি এবার প্রেম সম্পর্কেরও কারক হয়। যখনই শুক্র এবং কেতুর কম্বিনেশন হবে, যদি জন্মছকে শুক্র কেতুর কম্বিনেশন থাকে, তাহলে প্রেম সম্পর্ক ভেঙে যাওয়া অবধি যোগ কিন্তু
আসতে পারে আপনাদের যদি নেগেটিভ দশা অন্তর্দশা চলে। তো মকর লগ্ন মকর রাশির মানুষরা প্রেম সম্পর্কটাকে খুব সুন্দর করে ডিল করবার চেষ্টা করুন, নাহলে সমস্যা আসবে। কোনো রকম গোপন সম্পর্ক হঠাৎ করে আপনাদের সবার সামনে চলে আসতে পারে, বা কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেরও যোগ কিন্তু এই পার্টিকুলার সময়টাতে হতে পারে, যেহেতু অষ্টমে শুক্র কেতুর কম্বিনেশন হচ্ছে। এই বিষয়টা কিন্তু একদম আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং তারপরে যদি সূর্য শনি যোগটাকে নিয়ে আলোচনা করি, তাহলে সূর্য আর শনি এখানে সমসপ্তমে হচ্ছে। শনি হচ্ছে আপনাদের লগ্নাধিপতি হয়, সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি হয়। তো এক তো প্রথমত অষ্টম ঘরের অধিপতি আপনার লগ্নপতিকে দেখছে, তো সেদিক থেকে নিজের হেলথ নিয়ে একটু সমস্যার জায়গা আসবে। হঠাৎ করে আপনাদের মনে হবে কাজের প্রেশার বৃদ্ধি পেয়েছে, বা অধিক খাটুনি খাটতে হচ্ছে, বা একটু লেজি ফিল হচ্ছে, এরকম ধরনের সমস্যা আসতে পারে। যাদের জন্মকালীন জন্মছকে সূর্য শনি যোগ আছে তাদের কিন্তু পিতার হেলথ নিয়ে বেশি দুশ্চিন্তা করতে বলবো, যেহেতু নবম ঘরের অধিপতি বুধও কিন্তু এখন সূর্য শনি বীজযোগের মধ্যে আবদ্ধ। এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য রাখুন। পুজোর সময়তে হয়তো পিতার হেলথ ইস্যু আসতে পারে, আগে থেকে প্রিপেয়ার থাকুন যা যা দিক থেকে থাকা দরকার। এবং অবশ্যই যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত আছেন একদম সোজা পথে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু এই পার্টিকুলার সময়টাতে ফেঁসে যেতে পারেন, যেহেতু লগ্নপতি আপনার এই বীজযোগের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তো একটা বিষয় আপনারা পরিষ্কার করে বুঝবেন যে মকর লগ্ন মকর রাশি যাতে, তাদের জন্য সব থেকে সাবধানতা আমি বলে রাখছি, তার কারণ তার অষ্টমে এক তো হচ্ছে এখানে শুক্র কেতু যোগ, এবং নবমে হচ্ছে সূর্য এবং শনি এবং বুধের একটা কম্বিনেশন, এবং তার সাথে আমরা মঙ্গলটাকে নিয়েও আলোচনা করে নিচ্ছি কিছুটা, যেহেতু দশম স্থানে মঙ্গল গোচর করছে, কর্মের দিকে এনার্জিটি থাকবে, অসুবিধা নেই, কিন্তু তবুও আপনারা কোনো দিক থেকে লেজি ফিল করতে পারেন। এবার যেহেতু একাদশ ঘরের অধিপতি দশমে গোচর করছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি এই জায়গাটা আসতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, অষ্টম ঘর যেহেতু পীড়িত হয়ে আছে, শ্বশুর বাড়ির কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে পুজোতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো একটু নেগেটিভ আসবে। তবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো, যদি আপনার জন্মছকে জন্মকালীন শুক্র পীড়িত থাকে, তাহলে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে শুক্রের মহারত্ন আপনারা হিরে ধারণ করতে পারেন, অথবা যদি আপনাদের সেই সময়টা নেই তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই পাঠ করুন। এবং অবশ্যই শনিরও প্রণাম মন্ত্র, যদি শনি পীড়িত থাকে তাহলে শনির জন্য শনির মহারত্ন নীলাও ধারণ করতে পারেন, অথবা শনির প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই পাঠ করুন এই পার্টিকুলার সময়টাতে। শুক্র মন্ত্র 108 বার এবং শনি মন্ত্র 108 বার অবশ্যই আপনারা পাঠ করুন পুজো চলাকালীন। না হলে আমি যাদের কিন্তু মকর লগ্ন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের মকর রাশি তারা কিন্তু হঠাৎ করে রত্ন পড়তে যাবেন না, আর মন্ত্রপাঠেরটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এই ছিল মকর লগ্ন মকর রাশির ফলাফল। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা গোচরটা নিয়ে আলোচনা করি, প্রথমে আমরা দেখে নিচ্ছি কুম্ভ লগ্নের লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বিতীয় স্থানে গোচর করছে, এবং তার সাথে কিন্তু শুক্র, যে সর্বোচ্চ সুখের কারক গ্রহ হয়, কেন চতুর্থ ঘরের অধিপতি হয় এবং তার সাথে নবম ঘরের অধিপতি হয়, তো সে গোচরে কোথায় আসছে? সপ্তম স্থানে। তো সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখের ঘর হয়, তো সেখানে শুক্রের গোচর আপনাদেরকে অনেকটা পজিটিভ ফলাফল দিতে চাইবে। কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে, কেতু অলরেডি কিন্তু আপনার সপ্তমে গোচর করছিল, তো সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য সুখে অনেকটা ভুল বোঝাবুঝি চলছিল। সেই বিষয়টা কিন্তু অবসান ঘটানোর জন্য শুক্র বেশ কিছুটা দিন আপনাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো প্রথমত সুখের কারকগ্রহ যখন সপ্তমে যাচ্ছে, অতএব এতদিন ধরে আপনাদের দাম্পত্য জীবন রিলেটেড যে কটা সমস্যা চলছিল সেই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে, কিন্তু পুরোটা কাটবে না, তার কারণ শুক্র কেতুযুক্ত হয়ে আছে। আর যদি জন্মকালীন আপনার জন্মছকে শুক্র কেতুর কম্বিনেশন থাকে, বা শুক্র কেতুর অন্তর্দশা বা দশা চলে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা খুব কাছাকাছি গিয়েও দেখবেন মিটবে না, এরকম ধরনের একটা বিষয় কিন্তু আসতে পারে। তবুও আমি একটা বিষয় আপনাদেরকে জোর দিয়ে বলে রাখছি, চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে কেতুযুক্ত হয়ে পার্টনারের সাপোর্ট অবশ্যই পাবেন, কিন্তু মায়ের সাথে আপনার পার্টনারের কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, এবং মায়ের হেলথ নিয়ে যদি আগে থেকে কোনো সমস্যা থাকেন সেটা খুব সাবধানতা অবলম্বন করবেন, বা এটা হতে পারে যে মায়ের কোনো রোগ হয়েছিল সেটা হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে, এই একটা প্রবলেমের জায়গা আসতে পারে। এবং তার সাথে অবশ্যই যেহেতু সপ্তমে শুক্র কেতু, সপ্তম ঘর হচ্ছে আমাদের বিপরীত ঘর, তো বিপরীত যারা আছে, যে কর্মের সাথে আপনারা যুক্ত আছেন, তাদের সাথে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে, সেই বিষয়টাকে খুব বুদ্ধি দিয়ে আপনাদেরকে মানিয়ে নিতে হবে, কেন বুদ্ধির কারক গ্রহ এখন অষ্টমে উচ্চ হয়ে বসে আছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। তবে সুখ শৌখিনতার জন্য যথেষ্ট ভালো সময়। তবে হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের দিকে আপনারা কিন্তু যথেষ্ট খুব ভালো করে বিচক্ষণ করে তবেই কিন্তু কেনাকাটি করবেন, না হলে করতে যাবেন না। এবং বাড়ির যদি কোনো কাজ করতে চান করতে পারেন, তো সেক্ষেত্রে একটু বারবার করে খুঁটিয়ে দেখে নিয়ে তারপরেই আপনারা করবেন, অসুবিধার জায়গা কিন্তু থাকবে না। এবং গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো সময়, নতুনের দিকে যান, সেকেন্ড হ্যান্ডের দিকে না যাওয়াটাই আপনাদের জন্য কিন্তু ভালো। এবং তার সাথে আপনাদের অষ্টম স্থানে হয়ে যাচ্ছে কিন্তু সূর্য এবং বুধের কম্বিনেশন, বুধাদিত্য যোগ, এবং তার সাথে আপনার লগ্নাধিপতি শনি, তার সাথে কম্বিনেশনের দ্বিতীয় ঘর এবং অষ্টম ঘরের একটা কানেকশন আসছে। যাদের ধরুন অনেক দিন ধরে কোর্ট কেস এইসব কিছুর সাথে যুক্ত ছিলেন, সেটা অবসান হওয়ার কিন্তু খুব ভালো সময়, সেটেলমেন্ট হয়ে যাওয়ার সময়, এটা খুব ভালো দিক। এবং শ্বশুর বাড়ির ঘরে, মানে অর্থাৎ অষ্টম স্থানে যেহেতু ধরুন আপনাদের সপ্তম ঘরের অধিপতি গোচরে এসেছে,
এইটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াবে যে আপনাদের যদি অনেক দিন ধরে ঝুট ঝামেলা অশান্তি চলে, তো সেই দিক থেকে আপনাদের শ্বশুরবাড়ির ইনভলভমেন্টসের জন্য আপনাদের কিন্তু সেই মানে বলতে পারেন সমস্যা কেটে যেতে পারে। এইটা একটা ভালো দিক। তবে হ্যাঁ, এইটা একটা বিষয় মাথায় রাখবেন যে সপ্তমের অষ্টম ঘরে অবস্থান আপনাদেরকে কিছুটা শ্বশুরবাড়ির দায়িত্ব বহন করতে হতে পারে এই পার্টিকুলার সময়টাতে। তার জন্য আপনারা একটু মনোক্ষুব্ধ হতে পারেন। সেই ভিডিওটা যথেষ্ট, আমি বলবো খুব একটা চাপের ব্যাপার নয়, যতটা সহজে পারেন মিটিয়ে নিতে পারলেই ভালো। এইটা একটা বিষয় থাকছে। এবং যেহেতু সপ্তম ঘরের অধিপতি অষ্টমে, হঠাৎ করে দেখা যেতে পারে আপনার পার্টনারের কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু বা হাড়ের ব্যথা বেদনা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে পুজোর সময় ঘোরাঘুরির জন্য। সেই দিকটাও কিন্তু একটু কেয়ারফুলি আপনাদেরকে নজর রাখতে হবে। হেলথ ইস্যু কিছু ক্ষেত্রে আসতে পারে, স্কিনের সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে, এইটা একটা বিষয়। এবং যেহেতু আপনাদের লগ্নে রাহু এবং সপ্তমে শুক্র, আপনাদেরকে আপনাদের বলতে পারেন মনকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে, না হলে কিন্তু একটা সমস্যার জায়গা আসতে পারে। কেননা যেহেতু শুক্র সপ্তমে এবং লগ্নে রাহু, কিছু গোপন সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ আপনাদের ক্ষেত্রেও চলতে পারে। সেই বিষয়টা নিজেদেরকে যতটা পারেন কন্ট্রোলে রাখুন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে যতটা পজিটিভিটি আপনারা দেখছেন উল্টে কিন্তু নেগেটিভ দিকে চলে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই পার্টিকুলার সময়টা আপনাদের জন্য খুব একটা খারাপ নয়, তবুও আমি আপনাদেরকে বলবো এই সময়টাতে আপনারা শুক্র মন্ত্র পাঠ করতে পারেন আরও ভালো সুখের সময় কাটানোর জন্য। এবং তার সাথে সাথে সূর্য প্রণাম এবং শনির মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে এটাই ছিল আমাদের আলোচনা। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে যদি আমরা এই গোচরটা দেখি, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আপনাদের লগ্ন সাপেক্ষে শুক্র হয় তৃতীয় ঘরের অধিপতি এবং তার সাথে অষ্টম ঘরের অধিপতি। তো তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতিও ষষ্ঠ স্থানে গেছে। এবং লগ্নে আপনাদের শনি গোচর করছে বক্রী অবস্থাতে এবং সমসপ্তমে সূর্য, যেও ষষ্ঠ ঘরের অধিপতিও সপ্তমে গোচর করছে বুধকে সাথে নিয়ে। তাহলে এই বিষয়টা যদি দেখি আমরা, এক তো মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শনির লগ্নে অবস্থানের জন্য একটু অধিক পরিমাণে খরচ মানে বৃদ্ধি পেতে পারে। এবং তার সাথে এইটাও আপনাদেরকে ধরে নিতে হবে যে একটু স্লো আপনাদের লাইফ কাটতে পারে। এবার এর মধ্যে শুক্রের যেটা ফলাফল আমরা দেখব, তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতিও ষষ্ঠে গোচর করছে কেতু যুক্ত হয়ে, খুব একটা নেগেটিভ আপনাদের জন্য নয়। কেন আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে শুক্রের এই গোচর আপনাদেরকে উল্টে পজিটিভ ফলাফল দেবে। কোন কোন দিক থেকে? কর্মের জন্য খুব ভালো সময়, যে কোনো অনেক দিনের পুরাতন কাজ যেটা আটকে পড়েছিল সেটা হঠাৎ করে আপনাদের শুরু হয়ে যেতে পারে। আধ্যাত্মিকতার জন্য খুব ভালো সময়, ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়, লোন নিতে চাইছেন লোন পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়। অতএব আপনাদেরকে বেশিভাবে কোনো রকম নেগেটিভিটি আমি বলবো না। আপনাদের জন্য শুক্রের ষষ্ঠে গোচরটা চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন, এডুকেশনের জন্য যদি ধরুন কোনো রকম বাইরে যেতে চান, সেই জায়গাটাও আপনাদের জন্য কিন্তু সব রকম দিক থেকে ভালো। অতএব আপনারা দুশ্চিন্তা করবেন না, শুধু একটু দেখবেন গ্রোথটা স্লো হচ্ছে, এর বাইরে কিছু নয়। সপ্তমে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ সপ্তম ঘরের অধিপতি হয়ে গোচর করছে, সেটা খুব ভালো যোগ। পার্টনারের সাপোর্ট অবশ্যই পাবেন, পার্টনারের বুদ্ধির মাধ্যমে আপনি জীবনে গ্রোথ করতেও পারবেন। কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে গোচর করার জন্য একটা বিষয়, যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতিকে অস্ত করেছে, সেই দিক থেকে আমি একটা বিষয় বারংবার আপনাদেরকে খেয়াল রাখতে বলবো, পার্টনারের হেলথ ইস্যু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তো সেই দিকটা একটু নজর রাখুন, তাহলেই হবে। এর বাইরে কিন্তু খুব একটা নেগেটিভিটি কিছু নয়। এবং ষষ্ঠ ঘরের অধিপতিও সূর্য যেহেতু আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, অতএব আপনারও কিন্তু কিছুটা হেলথ ইস্যুর জায়গা আসতে পারে। এবং যেহেতু লগ্নে সূর্য এবং শনির কম্বিনেশনটা আপনাদের হচ্ছে, অতএব যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত আছেন তাদের অধিক আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাবে মারাত্মকভাবে। আপনাদের হয়তো মনে হতে পারে, আমি মেনেই নিচ্ছি পুজোর সময় সবারই পরিশ্রম বৃদ্ধি পায়, কিন্তু আপনাদের মনে হবে আপনাদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, ওভার ডিউটি করতে হচ্ছে, এরকম ধরনের সমস্যাগুলো আসতে পারে। এবং খুব একটা শান্তি পাবেন না হয়তো এই সকল এক্সট্রা কাজকর্মের জন্য। তবে আমি বলবো না যে ভীষণ কিছু নেগেটিভ, একটা প্রাপ্তির জায়গা আপনাদের 100% থাকছে। আপনাদের একটা টার্গেট দেওয়া হবে, সেই টার্গেটটা যদি ফুলফিল করেন তাহলে আপনাদের জন্য প্রমোশনেরও যোগ থাকবে এই পার্টিকুলার সময়টার জন্য, এটাও আপনাদেরকে বলে রাখছি। এবং এর সাথে একটা বিষয় বলে রাখছি, অষ্টমে যেহেতু আপনাদের মঙ্গল গোচর করছে লগ্ন সাপেক্ষে, অতএব হেলথ ওয়াইজ ঠিকঠাকভাবে চলার চেষ্টা করুন। অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করে অষ্টমে মঙ্গলের গোচর, এবং যেহেতু অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠে আছে, এই দিক থেকে আপনাদের কিন্তু চোট আঘাত লাগার চান্সেস খুব ভালো রকমভাবে থাকতে পারে। একটু ধীরে বা একটু স্লোলি চলারই চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এই পার্টিকুলার সময়টাতে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, আপনারা মঙ্গলের প্রণাম মন্ত্র সেটা কিন্তু অবশ্যই পাঠ করুন। সেক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্টাল যোগের জায়গাটা কেটে যাবে। বা যারা ধরুন পুজোর সময় তো অনেক জায়গাতেই রক্তদান শিবির হয়, সেখানে কিন্তু আপনারা পারলে যারা মীন লগ্নের মানুষ বেসিক্যালি, তারা কিন্তু অবশ্যই রক্তদান করুন, তাহলেই হবে। অষ্টমে মঙ্গল নবম ঘরের অধিপতি, পিতার হেলথ নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা আসতে পারে। কোনো জায়গায় ঘোরার প্ল্যানিং করে রেখেছিলেন, সেটাতে হঠাৎ করে বাধা পড়তে পারে। এর বাইরে খুব একটা নেগেটিভ কিছু আপনাদের আসবে না। শুধুমাত্র আপনাদেরকে বারংবার বলবো যে লগ্নে শনি, একটু ধীরে সুস্থে চলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সব সমস্যা আপনাদের কন্ট্রোলে আছে। এই ছিল মীন লগ্ন মীন রাশির পুজোর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।